কোর্টের নির্দেশ পাওয়ার পর কার্যত নড়েচড়ে বসেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। দুর্গাপুরের অমরাবতী ডিফেন্স কলোনির সংলগ্ন যে এলাকাগুলিতে জবরদখল করে রাখা হয়েছিল, যে বেআইনি নির্মাণ করা হয়েছিল, সেই বেআইনি নির্মাণগুলোকে মূলত আজকে পুলিশ ফোর্সকে সঙ্গে নিয়ে এসে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফ থেকে এই ডিমার্কেশন করে যাওয়া হলো। অবৈধভাবে দখল করা জমিতে নির্মিত বিভিন্ন ভবন চিহ্নিতকরণ বা ডিমার্কেশনের কাজ শুরু করলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এডিডিএ। শুক্রবার দুর্গাপুরের অমরাবতী প্রাক্তন সেনা আবাসন এলাকায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে এই ডিমার্কেশনের কাজ করা হয় এডিডিএ এর পক্ষ থেকে। সম্প্রতি নবান্নের সভাগৃহ থেকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর নিশানায় রয়েছেন মূলত তাঁরই দলের নেতা নেত্রীদের একটি অংশ, যারা বিভিন্ন জায়গায় সরকারি খাস জমি থেকে জলাজমি সবই দখল করে মোটা টাকার বিনিময়ে তা বিক্রি করে দিচ্ছেন ব্যবসায়ীদের। অমরাবতী ডিফেন্স কলোনি বা প্রাক্তন সেনা আবাসন এলাকাতেও একের পর এক দখল হয়ে গেছে বহু প্লটের জমি। সেই প্লটগুলিতে মন্দির সহ বেশ কয়েকটি বাসগৃহও নির্মাণ করা হচ্ছে বলে বারবার অভিযোগ উঠেছে। এই আবাসন এলাকার বাসিন্দাদের একাংশ বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন, অভিযোগ করেছেন এডিডিএ কর্তৃপক্ষের কাছেও। তারই জেরে শুক্রবার বিশাল পুলিশ বাহিনীকে সামনে রেখে অবৈধ দখলদারি চিহ্নিতকরণ বা ডিমার্কেশন অভিযানে যৌথভাবে নামে এডিডিএ ও দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ। মানচিত্র মিলিয়ে দেখে যেগুলি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে সেই সব ভবন ও বাড়িগুলির গায়ে লাল রং দিয়ে ক্রস চিহ্ন দিয়ে যান তারা। সংস্থার তরফে ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বাতী দত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, আজ শুধু ডিমার্কেশন করা হলো, এরপর অবৈধ নির্মাণগুলি ভেঙে দেওয়া হবে। এদিন অভিযান চলার সময় দখলদারদের কাউকেই কোনো রকম প্রতিবাদ করতে দেখা যায়নি। তাদের লাল রং দিয়ে এখানে ক্রস করে দিয়ে যাওয়া হলো যে আগামীতে এগুলো ভাঙচুর করা হবে। যিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি এসেছিলেন, যিনি তার সঙ্গে কথা বলে যেমনটা জানতে পারলাম আমরা, যে ডিমার্কেশনের তাদের কাছে অর্ডার রয়েছিল, তার দরুনই ডিমার্কেশন করে যাওয়া হলো। কিন্তু পরবর্তীতে কবে ভাঙা হবে তা এখনটা সম্পূর্ণভাবে জানা যায়নি। বিরাট পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্সকে সঙ্গে নিয়ে এসে আজকে এখানে এই অমরাবতী ডিফেন্স কলোনির বিভিন্ন জায়গা চিহ্নিত করে যাওয়া হলো। আগামীতে মানুষ মুখিয়ে রয়েছে, সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে এই বেআইনি অবৈধ দখলদারি উচ্ছেদের কাজ। দুর্গাপুরেও বিভিন্ন জায়গাতে এরকম আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে দেখা গেছে তাদের সদার্থক ভূমিকাতে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে যে সমস্ত বিল্ডিংগুলোকে অবৈধভাবে নির্মাণ করেছিল সেগুলোকে আজকে ডিমার্কেশন করে যাওয়া হলো। মানুষ তাকিয়ে রয়েছে কবে এগুলোকে অবৈধ নির্মাণগুলোকে ভেঙে ফেলা হবে। ডিমার্কেশন হচ্ছে, কিছু ইলিগাল কনস্ট্রাকশন আছে, আড্ডা আর ডিএমসি এগুলো ডিমার্কেশন করছে। অমরাবতী ডিফেন্স কলোনি বেশ কয়েকটা জায়গায় চিহ্নিত করা হয়েছে। দুর্গাপুরে আর কোনো জায়গায় এরকম না 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 না, কবে থেকে এগুলো ভাঙচুরের কাজ? সেরকম কোনো এখনো অর্ডার কিছু নেই। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষ, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।